বাবার বাড়িতে ঘন্টা 3-4 কাটিয়ে দিদি বাড়িতে যাচ্ছি। দিদি বাড়ি থেকে আবার খাওয়া দাওয়া করে এসে আবার বাবার বাড়িতে মাছ নিব, ওখানে মাছ কিনে নিয়ে বাড়ি যাব। আমরা ছোটবেলায় এইটা দিয়ে প্রাইমারি স্কুল যেতাম। আজ আপনাদেরকে আমার প্রাইমারি স্কুল দেখাবো। এর সঙ্গে সঙ্গে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে অনেক কিছু। এই সেই বকুল গাছ, ছোটবেলায় যেখানে আমরা প্রচুর ফুল কুড়াতাম। আর এখানে তখন মাটির ঘর ছিল। এই প্রাইমারি স্কুল, এখন সেটা 8 স্কুল হয়ে গেছে, 8 পাস করে দিয়েছে। আমরা যখন ছিলাম শুধু 4 পর্যন্ত ছিল। আর যে বকুল গাছটা দেখুন, ছোটোবেলার করা স্মৃতি। আর এই যে ভাঙা মাটির স্কুল যেখানে আমরা পড়তাম, সেটা এখনও আছে ভাঙা অবস্থা। এই যেটা দেখুন ভালো করে, আর এখন পাকা হয়ে গেছে। আর সেই পুকুর, এই রাস্তায় আজকে প্রায় 5-6 বছর পর আসলাম আমার দিদি বাড়ি। দিদিদের 2টা বাড়ি, এটা দেশের বাড়ি। আর দিদি ওরা খড়গপুরে বাড়ি করেছে, কিন্তু দিদির ছেলে আমেরিকাতে থাকে। ও বাড়ি আসলে আগে দেশের বাড়িতে আসবে, তারপর সে শহরে খড়গপুরের বাড়িতে যায়। এই যে আমার দিদি বাড়ি। আরে গেট খুল। হাই, কুকুরটার দশা দেখো। ওই ও কি গো, কামড়াবে না তো? ওই দিদি তুই চল আয়, ভয় লাগছে। কুকুরটা কিরকম মাথা দাঁড়িয়ে আছে দেখ। কুকুরটাকে কেউ খেতে দেয়নি মনে হয়, কি দেখ। ও দিদি রে, সব কিছু তো পরিবর্তন রে। আমি কতদিন আসিনি। ও এইখানে রান্নাঘর, আগে কি ওইখানেই ছিল দাদা? ওখানটা ছিল তো, সেটা অন্যরকম কাটিং ছিল। আমি কতদিন আসিনি, মানে 5-7 বছর আসিনি না এইখানকে। এখানকে কি করতে আসবো, সেই তো খড়গপুর চলে যেতাম। ও এটা টানা এদিক করে। হ্যাঁ দেখি দেখি, আমি অতদিন দেখিনি। এই দেশের বাড়িটাকে আর আসাই হয়নি। আচ্ছা, ও আমি বাথরুম থেকে আসি। যাও। ও এইটা দেশের বাড়ি। বড় দিদিকে তো আপনারা অনেকবার দেখেছেন ভিডিওতে। এই যে আর এই যে দিদির ছেলে, আজ ভোর 3:30টায় বাড়ি এসছে। হ্যাঁ, তোর বেটা খেলবে, খেলার মতো হয়ে গেছে। হাঁসের মাংস কষানো দিদি বের করে দিয়েছে, আমি আর দিদির ছেলে মিলে খাবো। আর এই শীতকালে হাঁসের মাংস খেতে খুব সুন্দর লাগে। হাঁস আর সেইটা দেশি, সেইটা হাঁস আর এইটা দেশি, 2 রকমের মাংস হয়েছে, হাঁস মাংস আর দেশি। হ্যাঁ হ্যাঁ, শুধু কাঁচা সরষা তেল আর একটু লবণ দিয়ে মাখিয়ে দেন। না না, আর কিছু দরকার নেই। তারপরে সে বেড চপ আর ডিমের চপ করছিল। চপ ব্যবসা হয়ে ভালো হয়েছে, বা আসলেই চপটা পাওয়া যায়। সবাই মিলে দুপুরের খাবার খেতে বসে গেছি। যারা হাঁস মাংস খাবে না তাদের জন্য দেশি মুরগি হয়েছে। পিঙ্কির বোন, ওরা তো হাঁস মাংস মোটেও খাবে না, ওরা দেশি মুরগি খাবে। আর আমি 2 রকমেরই মাংস খাচ্ছি। আমি তো খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাব, তাই দিদি বললো তুই 2 রকমেরই মাংস খা। আর দিদির ছেলে 8 মাস পরে বাড়ি ফিরেছে, তাকে তার ছেলের গল্প শোনানো হচ্ছে। তা যখন হয় সেই সময়েরই গল্প। দামটা কত দিলেন? অনেক লাখ। তখন 20,000 করে বিক্রি করছে। দিদি তোদের কত লাউ হয়েছে রে? লাউ ডাঁটা, হ্যাঁ লাউ হয়নি, লাউ ডাঁটা হয়েছে। সব সব কাটতে খাই যায়, ইন্দুরে কাটতে খাই যায়। লাউ ডাঁটা সব ইন্দুরে খাচ্ছে। ইন্দুরে কাটতে খাই তবে ভালো হয়েছে, ইন্দুরে খাও। শুধু কি ইন্দুর বলে কি তারা মানুষ নয়? দিদির বাড়িতে গিয়ে দুপুরে ভাত খেলাম। ভাত খেয়ে দিয়ে এসে বাবার বাড়ি থেকে মাছ নিয়ে
বাড়ি চলে এসেছি এখন। দিদির বাড়ি থেকে বাবার বাড়ির সামনে, বেশিটা দূর নয়। এই যে দেখি সবগুলা জ্যান্ত থাকবে তো? কি গো দিদিমণি, সব কেন ই হচ্ছে? মনে হচ্ছে যাবে 2-3টা। নুন হলুদ মাখিয়ে নিয়ে এসেছি। দিদিমণি এটা ধরো, এটা শুধু ভাজতে হবে। আর এই যে একটা মাছ নিয়েছি, মৃগেল মাছ। মা বাবা, এই হ্যাঁ এখনো হাপুস টানছে গো, মরেনি, জ্যান্ত আছে, জ্যান্ত হাপুস টানছে। এই যে কি সুন্দর, 1 কেজি 400 আছে মাছটা। হ্যাঁ নড়ছে, এই যে হাপুস টানছে। পিলারে মাছ আঁশ ছাড়াচ্ছি, তাড়াতাড়ি হয়ে যাবে ছাড়ানো। ক ঘন্টায় ছাড়াবে? ক ঘন্টা দেখা যাক। সেকেন্ডে 30 সেকেন্ডে কমপ্লিট। এইগুলো রাখলে না, তেল চচ্চড়ি করলে দিলে ভালো লাগে, সব শাক সবজি দিয়ে। তাহলে আমি তো থাকবো নি আবার। আজ বাদগনি, কালকে বাড়াগড়, 2 জায়গার ব্যাপার খুব দারুণ সুন্দর। রাতটা বাড়াগড় আর আমারটা বাদগনি। দেবেন আগে লেজাটা কাটে, গো ধরতে সুবিধা হবে। রক্ত অনেকটাই লাল টকটক করছে বাবা। মাছটা কি সুন্দর, ওটা চকচক করছে। পেটি করে দে। তেল কিন্তু মাছে বেশি নেই, আর তেলটা খুব সুন্দর, দেখো দিদি, একটুকু নোংরা নেই। হ্যাঁ একটুকু কাদা মাটি কিছু নেই তেলটা। পেটিগুলো একটু বড় রাখি, বেটু পেটি খেতে পছন্দ করে। অনেক হয়ে গেছে মাছ, এইটা কাটবো এবারে কি করে দিদিমণি। পারবো নি দিদিমণি, একটা ইট দাও।
তাই কিছু দাও। আরেকবার ঘষানো। এই তো, এই যে কতগুলা পিস হলো দেখি দাঁড়া। আমার দেখো পাঁক টাক কিছু নেই। ওগুলো থাকলে চিবাতে ভালো লাগে। আমার আমার তো বেশ ভালো লাগে চিবাতে। ওই যে মাছের ফুলকা কই মাছগুলো 500 আনলাম, 4টা দেখি অতটা আনতে আনতে মরে গেছে। মরেনি সে। জানবে না। হ্যাঁ, ওই জন্য ভাবছি ওগুলো বেছে নেব। পুকুর ঘাটে ফেলে দেবো। এবারে কই মাছগুলোকে বেছে নে। আমার মাছ বাছা হয়ে গেছে, এবারে ধুয়ে নিয়ে আসি গিয়ে। তো সন্ধ্যাবেলা তুই রান্না করবি, তোদের রান্না কর। অনেকগুলো মাছ গো, থামাই। ও দিদিমণি, তুমি ও হাটে নিয়ে যে আবার টিওলে ধুইতে হবে ভালো করে। চাকাগুলো খুব সুন্দর। আজকে একটা বেঙ্গালুরু দেখি এখানে কলকাতায় 5.5 মাস হচ্ছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আসছি।